গত ৮ এপ্রিল কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এরপর থেকেই দেশের বিমানবন্দরগুলোতে রপ্তানি সক্ষমতা বাড়াতে শুরু হয় তোড়জোড়। তারই ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো কার্গো ফ্লাইট, খুলল সম্ভাবনার নতুন দুয়ার। একই সঙ্গে ঢাকার বাইরে প্রথম RA3 প্রোটোকল সম্পন্ন কার্গো টার্মিনালের যাত্রাও শুরু হলো। ১০০ টন ধারণ ক্ষমতার এই টার্মিনালটি পেয়েছে ইউরোপ ও যুক্তরাজ্যের স্বীকৃতি। যুক্ত করা হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম। রবিবার বিকেল 4:30টায় সিলেটের রানওয়েতে অবতরণ করে কুয়েত থেকে উড়ে আসা প্রথম কার্গো ফ্লাইট। এর কিছুক্ষণ পরেই শুরু হয় পণ্য ওঠানো। বরাবরের মতো গ্রাউন্ড সার্ভিসের দায়িত্বে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কুয়েত থেকে উড়ে আসা এই অত্যাধুনিক এয়ারবাস A330 উড়োজাহাজটির মাধ্যমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হলো কার্গো চলাচল। আর এরই সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর দেশের দ্বিতীয় কার্গো বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করলো সিলেট। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবার ধারাবাহিকতায় এটি বাংলাদেশ সরকারের অন্যতম পদক্ষেপ। সিভিল এভিয়েশন বলছে শুধু সিলেট নয়, আগামী 2 মাসের মধ্যে শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম থেকেও তারা শুরু করবে ডেডিকেটেড কার্গো চলাচল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছেন, বাংলাদেশ যেন নিজের কার্গো নিজেই রপ্তানি করতে পারে, সেই লক্ষ্যেই সিলেটের এই কার্গো টার্মিনালের যাত্রা। শুরুর দিকে সপ্তাহে 2টি করে কার্গো ফ্লাইট চলবে। কার্গো খাত, উন্নয়ন খাতকে যেন তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি, ব্যবসায়ীদেরকে উৎসাহিত করি, যেন নিজেদের মান আমরা নিজেই পাঠাতে পারি। সেই জন্য আমাদের যতটুকু ছাড় দেওয়ার আছে সিভিল এভিয়েশন অথরিটিকে, যে চার্জগুলো আছে সেই চার্জগুলো আমরা রিভিউ করছি। বিমান যে হ্যান্ডলিংয়ের যে চার্জগুলো আছে সেগুলো আমরা রিভিউ করছি। তো খুব শীঘ্রই আমরা রিভিউ করার পর মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রী নেওয়ার পর হয়তো একটা ভালো সংবাদ আমরা দিতে পারবো। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, সিলেট থেকে কার্গো ফ্লাইট শুরু দেশের এভিয়েশন শিল্পের জন্য একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল হবার সঙ্গে সঙ্গেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। জানান, দিল্লি, বেঙ্গালুর ও কলকাতা থেকেও কম খরচে কার্গো রপ্তানি করবে বাংলাদেশ। একটা ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের যে শুধু সক্ষমতা বৃদ্ধি না, আমাদের কম্প্যাটিটিভনেস যে আমরা বাড়িয়েছি, যে কারণে আমাদের ব্যবসায়ীরা দিল্লি, ব্যাঙ্গালোর এবং কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে। আমরা শুধু ওই কস্ট মিট করব না, আমরা ওই কস্টের থেকেও এক্সিড করব। সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চলাচলকে স্বাগত জানিয়ে খাত সংশ্লিষ্টরা বলেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মান ধরে রেখে খরচ কমাতে পারলে কার্গো রপ্তানিতে সিলেট বিমানবন্দর প্রত্যাশা পূরণ করতে পারবে। ট্রান্সশিপমেন্টের যে নির্ভরতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, হেসেলটা